36 টাকা কেজি দরে বোরো চাল কিনবে সরকার, কেনা হবে 10 লাখ মেট্রিক টন। আর কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 26 টাকা। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে জানানো হয়, বোরো চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তার জন্য আগেই দর ঘোষণা করা হয়েছে। যদিও এবার চালের দর কেজিতে 2 টাকা কম ধরা হয়েছে গেলবারের চেয়ে। চলতি বছর 48 লাখ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছে। সেখান থেকে 1,96,00,000 লাখ টন ফসল উৎপাদনের আশা করা হচ্ছে। এমন অবস্থায় 12.5 লাখ মেট্রিক টন বোরো সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করল সরকার। এর মধ্যে 10 লাখ টনই সংগ্রহ করা হবে সিদ্ধ চাল আকারে। প্রতি কেজি চালের দর ধরা হয়েছে 36 টাকা, যা গেলবারের চেয়ে 2 টাকা কম। 25শে এপ্রিল আমরা সংগ্রহ শুরু করব, সারা দেশে শুরু করব, যাতে এই মেসেজটা কৃষক পর্যায়ে চলে যায় এবং আমরা কৃষকেরা যেন বাজারে ন্যায্য মূল্যটা ধান ওঠার সাথে সাথে ন্যায্য মূল্য পায়। এই জন্য আমরা এটা অগাস্ট মাস পর্যন্ত আমাদের চলবে। এর বাইরে 35 টাকা কেজিতে আতপ চাল আর 26 টাকা কেজিতে 1.5 লাখ টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি। বৈঠকে জানানো হয়, এবার 1 কেজি চালের উৎপাদন খরচ পড়েছে 34 টাকা। তাই নতুন দাম কম ধরা হলেও কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হবে। চাউলের দাম যদি আমরা আরও বাড়াই, কিন্তু আফটারঅল ওই মিল আলাদেরই প্রফিট হবে, কৃষক পর্যন্ত পৌঁছাবে। সরাসরি আমরা 1.5 লাখ টন ধান আমরা সরাসরি পারচেস করব, তাতে বাজারের একটা অবশ্যই কৃষকদের একটা ইফেক্ট পড়বে। ধানের দাম সরকারি যে রেট, মিলালারা কিন্তু সেই রেটে বাজার থেকে ধান কেনে না, যার কারণে ওই রেটে যদি আমরা কিনতে যাই, আলটিমেট খালি মিলালাদের লাভ হবে, ফড়িয়াদের লাভ হবে, আলটিমেট কৃষকের লাভ হবে। কৃষকও এই ক্ষতির সম্মুখীন না হয়, ভোক্তার উপরেও বেশি চাপ না আসে। কেননা এখানে আমরা সবাই ভোক্তা, দেশের সব জনগণই ভোক্তা, কৃষকও আবার নিজে নিজে ভোক্তা। তো কাজে তাদেরও যেন উৎপাদনের পরে কিছুটা হাতে থাকে। আবার যারা ভোক্তা শ্রেণী কিনে, এবং এইটা তো মোটা চাল, এটা কিন্তু চিকন চাল না। এটা আবার যে দাম, ওই উৎপাদনের পরে যদি বেশি মার্জিন যা সরকার কিনে, এটা তো আবার গরিব মানুষ কিনে খাবে। আগামী বছর থেকে মৎস্য আহরণ নিষিদ্ধ থাকার সময় জেলেদের খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান খাদ্যমন্ত্রী। সিদ্ধান্ত নিতে হয়েছে যে আমরা। মহসিন আশরাফ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।